আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11 ক সমাধান করব। ঠিক আছে, তো তোমাদের সুবিধার জন্য আমি এই সমস্যাটা খাতায় তুলে নিয়েছি প্রথম থেকে। চলো খাতা থেকে দেখার চেষ্টা করি। তাহলে দেখতে পাচ্ছ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11 ক, পেজ নাম্বার কিন্তু 121। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছ কি বলছে, যে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাহলে তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার, এটা আমাদের বের করতে বলছে। পার্থক্য মানে কি? পার্থক্য মানে কি, তাদের দুইজনের উচ্চতার মধ্যে কি পার্থক্য, অর্থাৎ কি আমাদের কি এখানে কি বিয়োগ করতে হবে। ঠিক আছে, পার্থক্য যদি কোথাও লেখা থাকে তাহলে কি আমাদের বিয়োগ করতে হবে, তাহলে দুইজনের উচ্চতার মধ্যে পার্থক্য কি আমাদের বের হয়ে আসবে। তাহলে দেখো, রাজুর উচ্চতা দেওয়া আছে এত মিটার এবং ভাইয়ের উচ্চতা দেওয়া আছে ডেসিমিটারে, আর আমাদের এই দুজনের উচ্চতার পার্থক্য কিন্তু সেন্টিমিটারে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই দুইটাকে কি সেন্টিমিটারে নিয়ে আসবো, নিয়ে এসে কি বিয়োগ করে দিলে পার্থক্য কত সেন্টিমিটার, এটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো, আমরা কিন্তু একটা সিকোয়েন্স পড়েছিলাম, যে দেখো মিটার, এরপরে ডেসিমিটার, এরপর কত সেন্টিমিটার, এরপর পড়েছিলাম মিলিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এর আগে কিন্তু কি ছিল আমাদের কি, যে হেক্টোমিটার, তারপর কিলোমিটার, এরকম কিন্তু ছিল। তো দেখো এখানে মিটার, এরপর ডেসিমিটার, এরপর সেন্টিমিটার, এগুলো থেকে মিটার থেকে ডেসিমিটার 10 গুণ ছোট, ডেসিমিটার থেকে কি সেন্টিমিটার 10 গুণ ছোট, এরপর সেন্টিমিটার থেকে মিলিমিটার কি 10 গুণ ছোট। ঠিক আছে, তাহলে যখন আমরা কি করব, এই যে এই দিক থেকে এইদিকে যাব, তখন কিন্তু 10 দ্বারা কি হবে, গুণ হয়ে যাবে। আর এই দিক থেকে যদি এদিকে আসবো তখন কিন্তু কি 10 দ্বারা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো যারা আমার আগের লেকচারগুলো করেছো তাদের কাছে কিন্তু একদম এগুলো কি ইজি মনে হবে। তো দেখো আমরা সমাধানে চলে যাই। সমাধান, ঠিক আছে, তাহলে এখানে দেখো রাজুর উচ্চতা দেওয়া কত আছে, আমরা লিখি যে দেওয়া আছে রাজুর উচ্চতা 1.35 মিটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এত দেওয়া আছে কি মিটার, তাহলে এই যে মিটারে দেওয়া আছে, আমরা যদি সেন্টিমিটারে যাই তাহলে কি করতে হবে, আমরা কিন্তু এদিকে যাই যদি, তাহলে কি ডান দিকে গেলে কি গুণ করতে হবে। তার মানে দেখতে পাচ্ছি মিটার থেকে সেন্টিমিটার যাওয়ার জন্য 1-2 ঘর কি অতিক্রম করতে হচ্ছে। তার মানে কি একের সাথে দুইটা শূন্য দ্বারা কি এই যে এটা আছে মিটার 1.35, এটার সাথে কি গুণ হয়ে যাবে 1 লিখে, এই যে দুইটা ঘর গেছে এই জন্য দুইটা কি শূন্য, তার মানে 100 দ্বারা গুণ। ঠিক আছে, এত কি সেন্টিমিটার। এবং আমরা কিন্তু এটা মুখস্থই জানি যে 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার, 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। এটা কিন্তু আমরা নর্মালি মুখস্থই জানি, কিন্তু আমি নিয়ম অনুসারে দেখালাম যাতে তোমাদের মনে না থাকলেও তোমরা কিন্তু এটা অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এখন কি করব, আমরা এই দশমিক আছে এখানে 100 দ্বারা গুণ আছে, তাহলে আমরা শর্টকাট পদ্ধতি কিন্তু শিখে এসেছি যে এই দুইটা শূন্য আছে, এই জন্য এই দশমিকটা 2 ঘর কি ডান দিকে যাবে, তাহলে 2 ঘর ডান দিকে গেলে 135 সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে রাজুর উচ্চতা কিন্তু আমরা সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, ভাইয়ের উচ্চতা আছে কি ডেসিমিটার, এটা আমাদের কি সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখি, দেখো যে ভাইয়ের উচ্চতা তাহলে ভাইয়ের উচ্চতা এখানে কত দেওয়া আছে, এখানে কিন্তু ভাইয়ের উচ্চতা দেওয়া আছে, দেখো 9.6 ডেসিমিটার, 9.6 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে আমাদের,
আমাদের কিন্তু সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে আছে হচ্ছে ডেসিমিটারে, এখানে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তার মানে এক ঘর কিন্তু ডান দিকে যাচ্ছে, তাহলে ডান দিকে গেলে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 9.6 গুণ, এখানে যেহেতু আমরা ডেসিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাবো, তাহলে 1 লিখবো, আর এক ঘর যেহেতু ডান দিকে যাচ্ছে সেজন্য কি একটা শূন্য। তাহলে দেখো এত সেন্টিমিটারে কিন্তু এখন চলে আসলো। তাহলে এখন দেখো 9.6 সাথে 10 গুণ, তার মানে একটা শূন্য আছে, সেজন্য আমরা দশমিকটাই কি এক ঘর হচ্ছে ডান দিকে দিয়ে দেবো, অর্থাৎ 96 সেন্টিমিটার আমরা কিন্তু হচ্ছে পেয়ে গেলাম। তাহলে দেখো রাজুর উচ্চতা এবং হচ্ছে তার ভাইয়ের উচ্চতা কিন্তু দুইটাই কিন্তু আমরা সেন্টিমিটারে প্রকাশ করে ফেললাম। তো এখন আমাদের বলছিল যে হচ্ছে তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। এখন আমরা যদি দুইজনেরই উচ্চতা সেন্টিমিটার পেয়ে গেছি, এখন পার্থক্য বের করার জন্য শুধু দুজনের উচ্চতা কি বিয়োগ দিলেই কিন্তু আমরা কত সেন্টিমিটার এটা কিন্তু পেয়ে যাবো, যেহেতু সেন্টিমিটারে আমাদের প্রকাশ করা শেষ। তাহলে দেখো আমরা যদি লিখি যে হচ্ছে দুজনের উচ্চতার পার্থক্য, তাহলে দুইজনের উচ্চতার পার্থক্য কত লিখবো আমরা, রাজুর হচ্ছে 135 সেন্টিমিটার বিয়োগ হচ্ছে তার ভাইয়ের হচ্ছে 96 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 135 থেকে যদি আমরা 96 বাদ দিই, 135 থেকে 96 বাদ দিলে হচ্ছে 39। তারপরে আমি করে দেখাচ্ছি, 15 থেকে 6 বিয়োগ করে 9, হাতে থাকবে 1, আর 9 একে 10, 13 থেকে 10 বিয়োগ করে কত থাকবে 3, হাতে থাকবে 1, 1 কি মিলে গেল, তাহলে 39 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুজনের উচ্চতার পার্থক্য কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে 39 সেন্টিমিটার। তাহলে এটাই কিন্তু আমাদের হবে উত্তর। কিংবা তোমরা আরো যদি সাজিয়ে লিখতে চাও লিখবা যে উত্তর তাদের দুজনের উচ্চতার পার্থক্য হচ্ছে কি 39 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো পুরো অঙ্কটা আমরা যদি আবার রিভিউ করার চেষ্টা করি যে কি করলাম। এখানে রাজুর উচ্চতা দেওয়া ছিল 1.35 মিটার, অর্থাৎ 3-5 মিটার, এবং তার ভাইয়ের উচ্চতা দেওয়া ছিল 9.6 ডেসিমিটার। তো তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার এটা আমাদের বের করতে বলছে, তার মানে আমাদের সেন্টিমিটারে আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1.35 মিটার, এটাকে আমরা হচ্ছে কি সেন্টিমিটারে আনছি। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এভাবে মুখস্থ রাখতে পারি। কিংবা হচ্ছে এইভাবে দেখো মিটার থেকে সেন্টিমিটারে গেলে গুণ হয়, অর্থাৎ ডান দিকে গেলে কি গুণ হয়। তো এখানে 2 ঘর ডান দিকে আসছে, এই জন্য 1 লেখে 2টা শূন্য দ্বারা হচ্ছে গুণ করছি। তারপরে 2 ঘর শূন্য আছে, এই জন্য এটার জন্য হচ্ছে কি আমরা হচ্ছে এই দশমিকটা 2 ঘর ডান দিকে নিয়ে গেছি। এবং একইভাবে আমরা করছি কি ভাইয়ের উচ্চতা, এখানে ডেসিমিটারে আছে, ডেসিমিটার থেকে সেন্টিমিটারে আমরা নিয়ে গেছি, যার ফলে 10 দ্বারা গুণ হয়েছে যেহেতু ডান দিকে গেছে। এরপর গুণ করে আমরা পেয়েছি 96। এখন দুইটাই যেহেতু হচ্ছে সেন্টিমিটারে চলে আসছে, আর আমাদের হচ্ছে উত্তরটাও সেন্টিমিটারে বের করতে বলছে, তার মানে দুজনের উচ্চতার পার্থক্য, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে কিন্তু পার্থক্যটা চলে আসলো, এবং এটাই কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি উত্তর। তো আশা করি তোমরা সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা হচ্ছে 2 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে কি বলছে, একজন দর্জির কাছে 375 সেন্টিমিটার সুতি কাপড় আছে, 375 সেন্টিমিটার সুতি কাপড় আছে, এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে। তাহলে একজন দর্জির কাছে 375 সেন্টিমিটার সুতি কাপড় আছে, এবং এই কাপড়টা দিয়ে তিনি 15টি শার্ট তৈরি করতে চান। তার মানে তিনি প্রতিটি শার্টে কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন, এটা আমাদের বের করতে বলছে। তার মানে তোমরা যদি অঙ্কটা প্রথম চান্সে বুঝে যাও, দেখো এত লেখা আছে, তার মধ্যে কিন্তু যদি বুঝে যাও, দেখো এই 375 সেন্টিমিটারকে 15 দ্বারা ভাগ করলেই কিন্তু কত সেন্টিমিটার করে হচ্ছে শার্টের জন্য হচ্ছে পড়বে, প্রত্যেকটা শার্টের জন্য সেটা কিন্তু বের হয়ে আসবে। তো দেখো আমরা যদি সাজায় লিখি, সমাধানে যাই, সমাধান যে 15টি শার্টের জন্য, 15টি শার্টের জন্য কাপড় ব্যবহার করেন,
15টি শার্টের জন্য কাপড় ব্যবহার করেন কতটুকু? 375 সেন্টিমিটার। আমি সংক্ষেপে লিখলাম সেন্টিমিটার, এই যে এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আমি লিখলাম সেমি অর্থাৎ সেন্টিমিটার। তাহলে অতএব একটি কাপড়ের জন্য কতটি লাগবে, তাহলে কি আমাদের হচ্ছে কি সেটা বের হয়ে আসবে। অতএব একটি শার্টের জন্য কাপড় ব্যবহার করেন 375 ভাগ 15 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমাদের একটি শার্টের জন্য অর্থাৎ এখানে প্রতিটি শার্টের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা আমাদের বের করতে বলছিল। তাহলে প্রতিটি মানে কি? প্রতিটি মানে হচ্ছে একটি। তাহলে একটি শার্টের জন্য লাগবে 375 ভাগ হচ্ছে 35। এখানে যদি সাইডে যদি আমি ভাগটা করে নেই 375 ভাগ 15, তাহলে এখানে দেখো 375, আমরা ভাগ কিন্তু সবাই পারি। তাহলে 15 এখানে কি 37-এর ভিতরে কতবার যাচ্ছে? 2 বার যাচ্ছে। তাহলে কি 15 দোকানে কত হচ্ছে? 30। তাহলে এখানে বিয়োগ করলে 7 ছোট 15 বড়, সেজন্য উপর থেকে আরো একটা ঘর নামাবো, তাহলে 5 নামাই। তাহলে আমরা জানি 5 15 কত? 75। তাহলে এখানে কত পড়বে? 5। তাহলে এখানে 75 মিলে গেল, এখানে 0। তাহলে আমাদের অ্যান্সারটা পাইলাম কত? 25। ভাগফলটা পাইলাম 25। তাহলে 25 সেন্টিমিটার। তার মানে দর্জি সাহেব হচ্ছে কি এখানে হচ্ছে কি প্রতিটি শার্টের জন্য হচ্ছে 25 সেন্টিমিটার কাপড় কি ব্যবহার করতে পারবেন। তাহলে কিন্তু তিনি হচ্ছে কি 15টি শার্ট হচ্ছে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তার মানে প্রতিটি শার্টের জন্য 25 সেন্টিমিটার কাপড় লাগবে, ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। আশা করি তোমরা হচ্ছে কি এই 2 নম্বর সমস্যাটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখো 3 নম্বর সমস্যাতে কি বলা আছে, যে রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। এখন প্রশ্ন হচ্ছে কে দ্রুত হাঁটে, এই দুজনের মধ্যে কে দ্রুত হাঁটে। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে কি সেন্টিমিটার প্রকাশ করতে পারি, করে যদি প্রতি সেকেন্ডে কতটুকু হাঁটে সেটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু এই যে মিনা প্রতি সেকেন্ডে কতটুকু হাঁটে এটার সাথে কিন্তু তুলনা করতে পারবো। কারণ এই মিটার আর সেন্টিমিটার কিন্তু আমরা তুলনা করতে পারবো না। ঠিক আছে, সমজাতীয় বিষয়ের মধ্যে কি আমরা তুলনা করতে পারবো। তো দেখো আমরা সমাধানে চলে যাই। সমাধান, তাহলে কি করব আমরা, যে হচ্ছে দেওয়া আছে যে হচ্ছে রেজা প্রতি মিনিটে হাঁটে, রেজা প্রতি মিনিটে হাঁটে কতটুকু? 45 মিটার। তাহলে এটাই কিন্তু আমরা হচ্ছে সেন্টিমিটারে প্রকাশ করতে পারি। কিভাবে? তাহলে দেখো 45, তাহলে এখানে আমরা সেন্টিমিটার প্রকাশ করতে চাইলে আমরা কিন্তু একটু আগে শিখে আসলাম 1 নম্বরে, যে হচ্ছে 100 সেন্টিমিটারে কিন্তু 1 মিটার। তার মানে 100 দ্বারা গুণ করে দিলেই কিন্তু হচ্ছে সেন্টিমিটারে চলে আসবে। তাহলে এখানে দেখো 100 দ্বারা গুণ করলে 4500 সেন্টিমিটারে কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে রেজা প্রতি মিনিটে মানে কি 1 মিনিটে হাঁটে হচ্ছে 4500 সেন্টিমিটার, অর্থাৎ কি 4500 সেন্টিমিটার কিন্তু হাঁটে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা জানি কি, আমরা জানি 1 মিনিট সমান কি 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে রেজা প্রতি মিনিটে মানে কি, রেজা 60 সেকেন্ডে হাঁটে 4500 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে হচ্ছে 60 সেকেন্ডে হাঁটে, অর্থাৎ রেজা কিন্তু হাঁটে। ঠিক আছে, 60 সেকেন্ডে হাঁটে হচ্ছে 4500 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব 1 সেকেন্ডে কতটুকু হাঁটে তাহলে আমরা কিন্তু সেটা কিন্তু বের করতে পারবো। অতএব 1 সেকেন্ডে হাঁটে, তাহলে কি হবে, যে হচ্ছে 4500 ভাগ 60 এত সেন্টিমিটার।
তাহলে দেখো এটা যদি আমরা ভাগ করি যে হচ্ছে 60 আর এখানে হচ্ছে কি 4500 অর্থাৎ 4000। তো তাহলে এখানে দেখো এখানে 45 ছোট 60 হচ্ছে বড়, তাহলে 450 নেব। তাহলে 450 হচ্ছে কি 450 এর ভিতরে 60 কয়বার যায় আমরা জানি হচ্ছে 6 7 হচ্ছে কি 42, যদি 7 বার নেই তাহলে 420 হয়ে যাচ্ছে, 8 বার নিলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 5 থেকে 3 বিয়োগ দিলে 2, সরি 3, ঠিক আছে। 5 থেকে 3 বিয়োগ দিলে 5 থেকে 2 বিয়োগ দিলে 3 এবং 4 4 মিলে গেল, এখানে কিছু হবে না। তাহলে 30 হচ্ছে এখানে 60, তাহলে এখান থেকে আমরা 0 আরেকটা নামায় আনবো, তাহলে 300 হলো। তো আমরা জানি হচ্ছে কি 5 6 30, অর্থাৎ 60 এর সাথে যদি 5 গুণ করি তাহলে হচ্ছে 300 হয়ে যাবে, তাহলে এখানে 300, তাহলে এখানে কিন্তু মিলে গেল। তাহলে আমরা এখানে পাইলাম কত, এখানে কিন্তু পাইলাম 75 সেন্টিমিটার। তাহলে এটা কার হাঁটার হচ্ছে কি গতি পাইলাম আমরা 75 সেন্টিমিটার, এটা কিন্তু রেজার হাঁটার গতি পাইলাম আমরা 75 সেন্টিমিটার প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে রেজা হাঁটে 75 সেন্টিমিটার। তো এখন এখানে দেওয়া আছে মিনা প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে হাঁটে হচ্ছে 80 সেন্টিমিটার, আর এখানে রেজা প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার। তার মানে 80 বড় নাকি 75 বড়? 80 কিন্তু বড়। তার মানে হচ্ছে কে দ্রুত হাঁটে? মিনা কিন্তু দ্রুত হাঁটে। তাহলে এখানে লিখতে পারি যেহেতু যে হচ্ছে 80 সেন্টিমিটার গ্রেটার দেন হচ্ছে কি 75 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে 80 সেন্টিমিটার হচ্ছে কি বড়, এই যে এদিকে মুখ খোলা এটা হচ্ছে কি বড়, এটা হচ্ছে কি ছোট। তখন 80 সেন্টিমিটার বড়, 75 সেন্টিমিটার ছোট। তার মানে এই 75 সেন্টিমিটার কি রেজা হাঁটে, এই রেজার থেকে দ্রুত কিন্তু হাঁটে হচ্ছে কি মিনা, যেহেতু হচ্ছে মিনা 80 সেন্টিমিটার হাঁটে প্রতি হচ্ছে কি সেকেন্ডে। তার মানে এখানে কে দ্রুত হাঁটে এটা আমাদের হচ্ছে কি উত্তরটা করতে বলছে। তার মানে মিনা দ্রুত হাঁটে। অতএব আমরা লিখতে পারি উত্তর শুধু মিনা লিখতে পারি যে মিনা। তাহলে কে দ্রুত হাঁটে? কে দ্রুত হাঁটে? এই যে মিনা কিন্তু দ্রুত হাঁটে, এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকে কিন্তু আমরা অনুশীলনের হচ্ছে 3টা সমস্যার সমাধান করালাম। তো সামনের লেকচারে কিন্তু আমরা হচ্ছে কি 4 নাম্বার থেকে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের লেকচারটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না, এবং একই সাথে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। আর হচ্ছে যদি আমাদের অনলাইন কোর্স হচ্ছে কি অ্যাভেলেবল আছে, যদি অনলাইন কোর্সে ভর্তি হতে চাও বা আপনারা যদি আপনার সন্তানকে বা আপনার ছোট ভাই বোনকে আমাদের অনলাইন কোর্সে ভর্তি করাতে চান তাহলে 01792888964 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা হচ্ছে ডিরেক্ট কল দিলেও কিন্তু কথা বলে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।